জাল ফেললেই উঠে আসছে শাকার মাছের পুরো একটা পাহাড়। শুধু এখানেই নয়, দেশের এমন অনেক জায়গা আছে যেখানে বর্তমানে স্বাভাবিক মাছের পরিবর্তে শুধুমাত্র এই দানবীয় মাছটাকেই পাওয়া যাচ্ছে। আর সব থেকে খারাপ বিষয় হলো এই মাছগুলো অন্যান্য সেই সকল মাছেদেরকে ভক্ষণ করে জীবন ধারণ করে যেই মাছগুলো আমাদের নিত্যদিনকার খুবই পছন্দের। অর্থাৎ মনে তো হয় স্বাদের জায়গায় ভাগ বসাতে নতুন কিছু চলে এসেছে, তাই তো? জানলে অবাক হবেন, এই শাকার মাছ খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু তবু অনেকে এগুলোকে বিক্রি করছে কারণ খুব সস্তায় পাওয়া যায় এই মাছ। বিক্রেতা খুবই সস্তা দামে এগুলোকে বিক্রি করছে, তাই অনেকে না বুঝেই হয়তো বা এগুলো ঘরে নিয়ে যাচ্ছে। বলে রাখি, এই মাছের চামড়া খুবই শক্ত হয়, এমনকি এর শরীর থেকে চামড়া আলাদা করার প্রক্রিয়াটাও বেশ জটিল। কিন্তু কিভাবে এই মাছ আমাদের দেশে এভাবে ছড়িয়ে পড়লো, অথবা কিভাবে এটা এত বংশ বিস্তার করলো, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আজকে এই মাছ এবং এই মাছের খুঁটিনাটি অনেক কিছুই তুলে ধরা হবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। শাকার মাছ, যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী থেকে উদ্ভূত, মূলত শৌখিন অ্যাকোরিয়ামগুলোতে শ্যাওলা পরিষ্কার করার জন্য আনা হয়েছিল এই মাছ। এর মুখের চোষণক্ষম গঠন এটিকে অ্যাকোরিয়ামের শ্যাওলা খেয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে শখের মাছ হিসেবে আনা হলেও লোকজন পরে এটিকে খোলা পানিতে ছেড়ে দেওয়ায় এটি দেশের নদী, খাল, বিল, এমনকি হাওরে ছড়িয়ে পড়ে। বর্তমানে বাংলাদেশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, কর্ণফুলী এবং অন্যান্য নদীতে এই মাছ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শাকার মাছের বিশেষ গঠন একে কঠিন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এর দেহ শক্ত আঁশে ঢাকা এবং নিচের দিকে থাকা মুখ দিয়ে নদীর তলদেশ থেকে পলি, শ্যাওলা এবং ছোট প্রাণী শোষণ করতে পারে। এটি দূষিত পানিতে সহজে টিকে থাকার ক্ষমতা রাখে এবং প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকে এটি। এই কারণে এটি বাংলাদেশের দূষিত নদীগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছে। এই মাছটি স্থানীয় প্রজাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। নদীর তলদেশ থেকে এটি পলি এবং অন্যান্য খাদ্য শোষণ করে নেয়, যা স্থানীয় মাছের খাদ্যের ঘাটতি তৈরি করে। পাশাপাশি দ্রুত বংশবৃদ্ধির ক্ষমতা থাকার কারণে শাকার মাছ নদীতে অন্যান্য প্রজাতির মাছগুলোর সংখ্যা কমিয়ে দিচ্ছে। একটি শাকার মাছ বছরে বিশাল অঙ্কের ডিম পারে এবং এর বৃদ্ধি এতটাই দ্রুত হয় যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে এটিকে। মানুষ সাধারণত এই মাছ খায় না, কারণ এর দেহের মাংসের পরিমাণ খুবই কম, হাড় বেশি এবং মাংসের স্বাদ তিক্ত হওয়ায় এটি খাদ্য হিসেবে জনপ্রিয় নয়। পাশাপাশি উপরোক্ত এই সকল খাদ্য অভ্যাস এই মাছটাকে আরও অখাদ্য করে তুলেছে। এটি নদীর পলি, শ্যাওলা এবং দূষিত তলার বর্জ্য খেয়ে জীবন ধারণ করে। এর ফলে এই মাছকে অস্বাস্থ্যকর এবং খাদ্যের অনুপযোগী বলে মনে করা হয়। পরিবেশগত দিক থেকে শাকার মাছ একটি বড় হুমকি। এটি নদীর প্রাকৃতিক গঠন নষ্ট করে, কারণ এরা নদীর তলা খুঁড়ে খাদ্য সংগ্রহ করে। এতে নদীর ইকোসিস্টেমে গুরুতর প্রভাব পড়ে এবং নদীর স্বাভাবিক খাদ্যচক্র ভেঙে যায়। স্থানীয় মাছের প্রজাতি যা আগে প্রচুর ছিল, এখন সেগুলো হুমকির মুখে, যার কারণে এখন বর্তমানে শাকার মাছের এই সমস্যা থেকে বাঁচতে কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রথমত, পেশাদার জেলেদের দিয়ে এই মাছ শিকার করে তা পশু খাদ্য বা জৈব সারের মতো কাজে ব্যবহার করা যেতে পারে। এভাবে এর সংখ্যাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যেতে পারে। দ্বিতীয়ত, প্রাকৃতিক শত্রুদের ব্যবহার করে এই মাছ দমন করা যেতে পারে, যেমন মাংসাশী মাছ, শোল, চিতল প্রাকৃতিকভাবে শাকার মাছের সংখ্যা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি মানুষকে বোঝাতে হবে যে এই ধরনের মাছগুলো খোলা পানিতে ছেড়ে দেওয়া কতটা ক্ষতিকর, কারণ একটা সূত্র থেকেই কিন্তু এই মাছের উৎপত্তি হয়েছে। মাছটির প্রজনন নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হলে নতুন কোনো আইন প্রণয়ন করা উচিত। এছাড়া দ্রুত নিয়ন্ত্রণের মাধ্যমেই মাছের বেঁচে থাকার পরিবেশ কঠিন করে তুলতে হবে। আমি বলছি না একটা নতুন প্রজাতির প্রাণী একদম বিলুপ্ত হয়ে যাক, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ এই প্রাণীটা পরিবেশের ভালোর থেকে ক্ষতি বেশি করছে। বলা যায় শাকার মাছ বাংলাদেশে এক বিপজ্জনক প্রজাতি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে, যা পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য বড় একটা হুমকি। যদি এটি সময় মতো দমন করা না যায়, তবে স্থানীয় মাছের প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে এবং পরিবেশের ভারসাম্য সম্পূর্ণরূপে নষ্ট হতে পারে। সঠিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা গ্রহণ করলেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তা আমি তো অনেক কথা বললাম, এখন আপনার কথা কিছু শুনি। আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমার বলাতে কোনো ভুল থেকে থাকলে সেটাও ধরিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।